এবার আপনার আমার মনের মধ্যে প্রশ্ন হয়ে গেল, ও হুজুর বলেন বলেন বলেন, দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার পর যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি, চুপ থেকে মনোযোগ দিয়ে শ্রবণ করার কারণে আমার আপনার লাভ কি হবে বলে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যাও যাও যাও, কোরআনুল কারীম সূরাতুল আরাফ আয়াত নম্বর 204, এই আয়াতের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এবার রব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে নবীর উম্মতের দল, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষ, নারী কিংবা পুরুষ, জওয়ান কিংবা বৃদ্ধ, যারা এই দুনিয়ার জমিনে মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত চোখ থেকে ধ্যানের সহিত শ্রবণ করবে, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে রহমত বর্ষিত করে দেব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে নবীর উম্মতের দল, আপনার মনের মধ্যে প্রশ্ন হইতে পারে, ও হুজুর বলেন বলেন বলেন, আল্লাহ তাআলা আমাদের উপরে যদি রহমত বর্ষিত করে দেয় তাহলে আমাদের লাভ কি হবে, ফলাফল কি হবে? হে নবীর উম্মতের দল, খেয়াল করেন, এই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পর মানুষ যেই দিন হাসরের জমিনে দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে নবীর আশিকের দল, খেয়াল করেন, রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, এই পৃথিবী ধ্বংস ফানা হয়ে যাওয়ার পর কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামতের দিন মানুষ যেদিন একত্রে দাঁড়িয়ে যাবে, ওই দিন আমি রব্বুল আলামিন মানুষের জুবানের মধ্যে তালা লাগিয়ে দিব, মানুষের জুবানের মধ্যে তালা লাগিয়ে দেব। মানুষ কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না, বলতে পারবে না। ওই দিন যখন মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের হাত আমার সঙ্গে সাক্ষী দিবে, মানুষের হাত আমি রব্বুল আলামিন আমার সঙ্গে কথা বলবে। হে নবীর উম্মতের দল, খেয়াল করেন, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে আমাদের মুখ তালা লাগিয়ে দেওয়ার পর আমাদের হাত আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে, আমাদের পা আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেবে। হে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমার আপনার হাত দ্বারা আমরা কি করেছি, এই পা দ্বারা কি কর্ম করেছি, এই কর্মের সাক্ষী যখন দেবে, তখন ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার ঠিকানা জাহান্নামের দিকে হয়ে যাবে। কেননা দুনিয়ার জমিনে একজন মানুষ 30 বছর বেঁচে থাকে, একজন মানুষ 40, 50, 60 বছর বেঁচে থাকে। এই জিন্দেগিতে মানুষ নেকির তুলনায় গুনাহের কাজে বেশি লিপ্ত হয়। হে নবীর উম্মতের দল, এই গুনাহ করার কারণে আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো কোরআনুল কারীমের তেলাওয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করবে, মনোযোগ দিয়ে শ্রবণ করার কারণে ওই যে কঠিন কিয়ামতের দিন সূর্য মাথার একেবারে নিকটে নেমে আসবে, মানুষের মজক গলে গলে পড়তে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে রহমত বর্ষিত করে করে ওই মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে নবীর আশিকের দল, আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন কারীম মেনে 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 দুনিয়ার জমিনে জিন্দেগি অতিবাহিত করা লাগবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরাতুল হাসর, এই সূরার 7 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, রব্বুল আলামিন বর্ণনা করে বলেন, বান্দা যাও যাও যাও, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি রব্বুল আলামিন ফয়সালা করে দিলাম, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম
আনহু ফান্তাহু। এরে নবীর উম্মতের দল খেয়াল করেন, রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন। রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, বান্দা যাও যাও যাও, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে নবীর উম্মতের দল খেয়াল করেন, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি নবী হিসাবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, এবং সেই নবীর ব্যাপারে আমি আল্লাহ তাআলার বক্তব্য হলো, দুনিয়ার জমিনে সেই নবী তোমাদেরকে যেই কথা যেই কাজকে করতে বলেছে, যেই কর্মকে করতে বলেছে, ওই কর্মকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো। হে নবী উম্মতের দল খেয়াল করেন, এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যেই বস্তু থেকে আল্লাহর নবী আপনাদেরকে নিষেধ করেছে, ওই বিষয় থেকে তোমরা দুনিয়ার জমিনে দূরত্ব অবলম্বন করো। হে নবীর উম্মতের দল খেয়াল করেন, এবার যদি আমার আপনার জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার জিন্দেগির সঙ্গে মিলিয়ে দেই, তাহলে আমার আপনার জিন্দেগি কখনোই সফল হবে না। যদি বলেন কেন হুজুর, বলেন আমার আপনার জিন্দেগি আমরা পৃথিবীর জমিনে যেই নিয়ম মেনে যেই তরিকা মেনে জিন্দেগি অতিবাহিত করি, এই তরিকা এই নিয়ম আল্লাহর রাসূল আমাদেরকে দেয় নাই। যদি বলেন হুজুর কেন, বলেন 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 আগামীকাল 31 জানুয়ারির মুসলমান 31st নাইট এই মুসলমানের বাচ্চারা উদযাপন করবে। আরে নবীর উম্মতের দল খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো যেই সম্প্রদায় যেই কওমের সাদৃশ্য অবলম্বন করবে, তাদের হাসর কিয়ামতের দিন তাদের সঙ্গেই হবে। এইবার মুসলমানের যুবক যদি আগামীকাল 31st নাইট উদযাপন করে, এই মানুষগুলোর হাসর তাদের সঙ্গে হবে, কারণ আল্লাহর নবী কোনদিন 31st নাইট উদযাপন করে নাই। এই কালচার আমার আপনার জন্য নাই রে মুসলমান, এইটা বিধর্মীদের কালচার আমার আপনার মধ্যে যদি থেকে যায়, তাহলে আমাকে আপনাকে অবশ্যই বয়কট করা লাগবে। যদি বলেন কেন কেন কেন, এরে নবীর আশিকের দল, আল্লাহর নবী জামিউত তিরমিজি হাদিস নম্বর 2416, আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলে দিলেন, আল্লাহর নবী ঘোষণা করে বলেন, হে নবীর উম্মতের দল গভীর মনোযোগে শুনবেন, অন্তরের কান লাগায় শুনেন। আল্লাহর নবী বলেছেন, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন সন্তান বাবাকে ধরা দিবে না, যেই দিন মা তার মেয়েকে ধরা দিবে না, যেই দিন আদরের স্বামী তার স্ত্রীকে ধরা দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে এই উম্মতকে 5 প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আল্লাহর নবী বলেন, 1 নম্বরে আনউমরিহি ফিমা আফনা। এর নবীর উম্মতের দল খেয়াল করেন, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে 5টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব দেওয়া না পর্যন্ত আপনাকে এক পা সম্মুখে এগোতে দেওয়া হবে না। যদি বলেন হুজুর বলেন বলেন বলেন, ওই 5 প্রশ্ন কাকে বলা হয় আজকের এই ময়দানে আপনাদেরকে বলে যায়। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, আন উমরিহি ফিমা আফনা। আরে নবীর আশিকের দল খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, তোমার জিন্দেগিতে পৃথিবীর জমিনে কি কর্ম করেছো, এই কর্মের হিসাব তোমাদেরকে দেওয়া লাগবে। আজকে যদি আমরা দুনিয়ার জমিনে সবাই নিজের জিন্দেগির দিকে লক্ষ্য করে দেয়, আমি আমার জিন্দেগিতে 30 বছরের জিন্দেগিতে কি করেছি এই দিকে যদি নজর করে দেই, আমি আমার জিন্দেগির 40 বছর সময়ে যদি আমার জিন্দেগির দিকে লক্ষ্য করে দেই, আমি আপনি পৃথিবীর জমিনে কি কর্ম করেছি, অবশ্যই আমার আপনার কর্মের
রকমের ফলাফল বের হয়ে যাবে। আমার আপনার জিন্দেগির মধ্যে যদি জিনা করে থাকি, যদি চুরি করে থাকি, দুনিয়ার জমিনে মানুষের গীবত করে থাকি, ওই যে আমার আমাল নামার মধ্যে রয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা কাহফ, এই সূরার 49 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে নবীর উম্মতের দল, খেয়াল করেন, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক বান্দাকে তাদের আমাল নামা বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তিকে যখন তাদের আমাল নামা দেওয়া হবে, ওই সময় সবাই দেখতে পাবে আমি আমার জিন্দেগিতে কি কর্ম করেছি, সেই কর্ম ছোট হোক বা বড় হোক, ওই আমাল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এর নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখেন, আমার আপনার জিন্দেগিতে পৃথিবীর জমিনে যেই কর্মগুলো করেছি, ওই কর্মগুলো যদি আজকের সমাজের মধ্যে প্রকাশ করে দেওয়া হয়, তাহলে আমি হুজুর হওয়ার পরেও আমার এই মুখ নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। তাহলে আমার আপনার জিন্দেগি, সবাই যদি নিজের জিন্দেগির দিকে লক্ষ্য করে দেয়, আমার জিন্দেগিতে কি কর্ম করেছি, কোন সময় কি গুনাহ করেছি, এমন চিন্তা ফিকির যদি করে দেয়, তাহলে আজকের জমিনে আমি আপনি ওই যে কিয়ামতের ময়দানে সহজেই সফলতার পথ পেয়ে যাব। এর নবীর উম্মতের দল, খেয়াল করেন, ওই যে বলতেছিলাম, হাশরের ময়দানে আপনাকে যে আমাল নামা দেওয়া হবে, এর মধ্যে আপনার জিন্দেগির ছোট বড় সমস্ত গুনাহকে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এই জন্যই নবী বলেন, আরে উম্মতের দল, ওই কঠিন কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন তোমাদেরকে করা হবে। তার মধ্যে 1 নম্বরে, আন উমরিহি ফীমা আফনা, তোমরা দুনিয়ার জমিনে তোমাদের জিন্দেগিতে কি কর্ম করেছো, এই হিসাব তোমাদেরকে দেওয়া লাগবে। এবার দুনিয়ার জমিনে যেই মানুষগুলো, যেই আমার যুবক বন্ধুগুলো আগামীকাল 31st নাইট উদযাপন করবে, এদের আমল নামায় ওই যে গুনার কথা লেখা হবে। এবার যখন ওই গুনার কথা বের হয়ে যাবে, ওই গুনাহ বের হয়ে যাবে রে মুসলমান, ওই যে ইহুদি খ্রিস্টান, তাদের কালচার এটা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, বান্দা যাও যাও যাও, কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য করে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো ইসলামকে ছেড়ে দিবে, ইসলামকে বাদ দিয়ে অন্য কালচার, অন্য ধর্মকে গ্রহণ করবে, ইহুদি খ্রিস্টান, ওই যে নাসারা, তাদের কালচার যারা অবলম্বন করবে, তাদের কালচার অবলম্বন করার কারণে আখিরাতের জমিনে তাদের থেকে কোনোটাই গ্রহণ করা হবে না। এর নবীর উম্মতের দল, খেয়াল করেন, এ আমার মা বোনেরা খেয়াল করবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যদি হাশরের জমিনে জাহান্নামীদের কাতারে দাঁড় করে দেওয়া হয়, তাহলে আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী 2 নম্বরে বলেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, দুনিয়ার জমিনে আমি প্রত্যেকজন মানুষকে জওয়ানির যুবক কাল দিয়েছিলাম। ওই সময় যুবকের দল তারা কি করেছে, তাদের জওয়ানি কোন কাজে ব্যয় করেছে, এই হিসাব কঠিন কিয়ামতের দিন দেওয়া লাগবে। এইবার দুনিয়ার জমিনে খেয়াল করেন, এক শ্রেণীর দুলাভাই যারা রয়েছে, এই দুলাভাই ঘরের মধ্যে স্ত্রী রেখে দিয়ে ওই যে শালিকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে দেয়। আছে না নাই? আছে। এমন পরিস্থিতি সমাজে ঘটে কি ঘটে না? এরে আমার যুবক, কথা বলে না, কথা বলে না, কথা বলার প্রয়োজন কেন না? আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে সংশোধন হইতে লাগবে। শুধু পুরুষদের ব্যাপারে এমনটা বললে হবে না,
এদের মধ্যে আবার এমন শ্রেণীর মানুষ রয়েছে, এমন এক জাত রয়েছে, তারা স্বামীকে ঘরের মধ্যে রেখে দিয়ে ওই যে দুলাভাই দেবরের সঙ্গে কুটুর মুটুর করে না নাই? রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এরে নবীর উম্মতের দল, খেয়াল করেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নম্বর 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে বলে দিলেন, হে নবী, আপনি বিশ্বের মানুষকে জানায় দেন, পৃথিবীর মুমিন ঈমানদার পুরুষদেরকে বলে দেন, তারা যখন দুনিয়ার জমিনে চলাচল করবে, দুনিয়ার জমিনে রাস্তা অতিক্রম করবে, ওই সময় তারা যেন তাদের নজরকে হেফাজত করে। আজকে দুনিয়ার জমিনে এই মানুষগুলো নজরের হেফাজত করবে, নজরের হেফাজত করার কারণে, আল্লাহ তাআলার হুকুম মেনে নেওয়ার কারণে কঠিন কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। এরে নবীর উম্মতের দল, খেয়াল করেন, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহকে অপমান করবে, আল্লাহর সঙ্গে কুফরি করবে, ইনকার করবে, এই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। যদি বলেন হুজুর প্রমাণ কোথায়, প্রমাণ কোথায়? আপনি যান কোরআনুল কারীম স্টাডি করেন, কোরআনুল কারীম 5 নম্বর পারার মধ্যে রব্বুল আলামিন বক্তব্য করে বলেন, বান্দা যাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। রব্বুল আলামিন বলেন, বান্দা যাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আমি আল্লাহর হুকুমকে অমান্য করবে, আমি আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে অতি শীঘ্রই ওই মানুষগুলোকে জাহান্নামে ঢুকিয়ে দেব। এর নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বিধান মেনেই জিন্দেগি অতিবাহিত করা লাগবে। রব্বুল আলামিন এবার ঘোষণা করে দিলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই যে ব্যক্তিগুলোকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে, আল্লাহর সঙ্গে অহংকার ইনকার করার কারণে, ওই মানুষগুলোকে জাহান্নামে দেওয়ার পর ওই যে জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে করতে এক পর্যায়ে তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, খেয়াল করেন, ওই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, চামড়া পুড়ে ছাই হয়ে যাওয়ার পর রব্বুল আলামিন বলেন, তাদের শাস্তি বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তাদের চামড়াকে আবার নতুন করে লাগিয়ে দেব। এর নবীর আশিকের দল, এই জন্য আমাকে আপনাকে ওই জাহান্নাম থেকে বাঁচার পথ পন্থা দুনিয়ার জমিনে অবলম্বন করা লাগবে। আল্লাহর নবী বলেন, 3 নম্বরে ওই যে কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করে দেবে। 1 নম্বরে জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করা হবে, 2 নম্বরে জওয়ানিকাল যুবকদেরকে তার তেনাদের যুবকী সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এর নবীর আশিকের দল, খেয়াল করেন, 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এ নবীর উম্মতের দল, খেয়াল করেন, ওই যে আল্লাহর নবী বলেন, 3 নম্বরে মানুষ দুনিয়ার জমিনে যে অর্থগুলো উপার্জন করে, যে সম্পত্তি উপার্জন করে, এই সম্পত্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আবার সম্পত্তি উপার্জন করার পর ওই সম্পত্তি, ওই মাল দৌলত কোন জায়গায় ব্যয় করে, এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। এইবার আমাদের মুসলমানদের যুবক যারা আগামীকাল 31 নাইট উদযাপন করবে, ওই সময় যে সম্পত্তি অর্থগুলো ব্যয় করবে, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এর নবীর আশিকের দল, খেয়াল করেন,
আজকে দুনিয়ার জমিনে আপনার সন্তান যদি দিন থেকে দূরে সরে যায়, ইসলামকে অমান্য করে, ইসলামের বিধানকে অস্বীকার করে চলে, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আপনি বাপ হওয়ার কারণে আপনাকেও গ্রেফতার করা হবে। যদি বলেন হুজুর বলেন 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 বাবা হওয়ার কারণে আমাদেরকে গ্রেফতার করবে, প্রমাণ কোথায়? আপনি যান কোরআনুল কারীম স্টাডি করেন। কোরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন রব্বুল আলামিন বলে দেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই যে কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যেই মানুষগুলো অন্যায় কর্ম করার কারণে, যেই মানুষগুলো চুরি করার কারণে, যেই মানুষগুলো নামাজ ছেড়ে দেওয়ার কারণে, যেই মানুষগুলো মদের আড্ডায় জড়িত হওয়ার কারণে, যে মানুষগুলো জুয়ার আড্ডায় জড়িত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই মানুষগুলো ওই সময় আল্লাহকে ডাকবেন আর বলবেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই যে ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই মানুষগুলো আল্লাহকে ডাকবে আর বলবে, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমার আব্বা আমাকে দিন বুঝাই নাই, আমার আব্বা আমাকে দিন শিখায় নাই, আমার বড় ভাই আমাকে দিন শিখায় নাই, আমার সমাজের মুরব্বী আমাকে দিন শিখায় নাই, আমার সমাজের মুরব্বী আমাকে ধর্মের কথা বলে নাই, যার কারণে দুনিয়ার জমিনে ইসলাম সম্পর্কে নলেজ না থাকার কারণে মদের আড্ডায় জড়িত হয়েছি, জুয়ার আড্ডায় জড়িত হয়েছি, জিনার আড্ডায় জড়িত হয়েছি। সেই কারণে আজকে আমাকে জাহান্নামের ঘোষণা করা হয়েছে। ও আল্লাহ, আজকে আমি একা জাহান্নামে যাব না, যাব না। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আমার অভিভাবক হওয়ার পরেও, আমার বাবা হওয়ার পরেও আমাকে দিন শিখায় নাই, ওই মানুষগুলো সঙ্গে করে নিয়ে আমি জাহান্নামে চলে যাব। এই জন্য নবীর উম্মতের দল, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনি যদি জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যেতে চান, তাহলে দুনিয়ার জমিনে আপনার ফ্যামিলির প্রত্যেকজন মানুষকে দ্বীনদার মুত্তাকি বানাইতে হবে। আপনাকে জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য আপনার মেয়েকে পর্দা করতে হবে, আপনার মেয়েকে নামাজ আদায় করা লাগবে, আপনার স্ত্রীকে পর্দা করতে হবে। আপনার স্ত্রী বেপর্দা হয়ে লক্ষ্মীপুর বাজারের মধ্যে কেনাকাটা করবে, আপনি জান্নাতের আশা করতে পারেন না। আপনাকে যদি ওই যে কাবা ঘরের মধ্যে শোয়ায় দেওয়া হয়, ওই জায়গায় যদি আপনি ইন্তেকাল করেন, আর এই দুনিয়ার জমিনে আপনার স্ত্রী যদি বেপর্দা চলে, আপনার মেয়ে যদি বেপর্দা চলে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনাকে ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আপনি বাবা হওয়ার কারণে, স্বামী হওয়ার কারণে, তাদেরকে গাইড না করার কারণে আপনাকে নিয়েই তারা জাহান্নামে যাবে। এই জন্য আমরা দুনিয়ার জমিনে যারা দায়িত্ববান রয়েছি, আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, হে নবীর উম্মতের দল, খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে প্রত্যেকজন মানুষকে দায়িত্বশীল করে পাঠানো হয়েছে। যে মানুষকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, এই কঠিন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এইবার দুনিয়ার জমিনে যারা বাবা হয়েছে, তাদেরকে বাবার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেই মানুষগুলো মা হয়েছে, তাদেরকে মার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য কিয়ামতের ময়দানে আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারি, সেই পথ পন্থা রাস্তা তরিকা আমাকে দুনিয়ার জমিনে অবলম্বন করা লাগবে। দুনিয়ার জমিনে আমি আপনি যদি জান্নাতের রাস্তাকে অবলম্বন করতে না পারি, তাহলে আমার আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, বলতেছিলাম, ওই যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী তোমাদেরকে যেই বিষয় সম্পর্কে বলবে, ওইটা তোমরা আঁকড়ে ধরবে মজবুত ভাবে, আর যেই বিষয় সম্পর্কে তোমাদেরকে নিষেধ করবে, ওই বিষয় কখনোই অবলম্বন করা যাবে না। দুনিয়ার জমিনে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন,
উত্তম মুসলমান হওয়ার জন্য, উত্তম মুসলমান কামেল মুমিন হওয়ার জন্য আল্লাহর নবী বলেন, সহিহুল বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে কামিল মুসলমান হওয়ার জন্য দুইটি গুণ অর্জন করা লাগে। দুইটি গুণ অর্জন করার পরে ওই মানুষ দুনিয়ার জমিনে কামিল মুসলমান হইতে পারবে। আমরা কামিল মুসলমান হইতে চাই তো? চাই কি চাই না? পরিপূর্ণ মুসলমান হইতে চাই? দুহাত তুলে বলি লিল্লাহি তাকবীর, আওয়াজ করে লিল্লাহি তাকবীর। এরে নবীর উম্মতের দল, খেয়াল করে আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য দুইটি গুণ অর্জন করা লাগে। এক নম্বরে আল্লাহর নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এক নম্বরে দুনিয়ার জমিনে আপনাকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, কামিল ঈমানদার মুসলমান হওয়ার জন্য আপনার এই জিহ্বা দ্বারা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, আপনার এই জিহ্বা দ্বারা, জবান দ্বারা দুনিয়ার জমিনে কোনো মুসলমানকে আঘাত দেওয়া যাবে না, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, খেয়াল করেন, এক নম্বর আপনার জিহ্বা দ্বারা, দুই নম্বরে আপনার হাত দ্বারা দুনিয়ার জমিনে কোনো মানুষকে আঘাত দিতে পারবেন না। এবার আমি আপনি যদি আমার আপনার অন্তরে হাত রেখে দেই, তাহলে এমন একজন মানুষ বের হওয়া মুশকিল হয়ে যাবে, যেই মানুষ বলতে পারে, ও হুজুর আমি বলে দিলাম দুনিয়ার জমিনে আমি একজন পাক্কা মুসলমান। পারবেন বলতে? কেউ বলতে পারি না, কারণ আমার আপনার জুবান দ্বারা, আমার আপনার হাত দ্বারা সদা সর্বদা আমরা আরেকজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করি। আমার আপনার মাইন্ডসেট হলো, আমার পড়শিকে হামেশাই কিভাবে তাকে নিচে নামাবো, সমাজে অপদস্থ করব, এই চিন্তা নিয়ে রাত দিন এক এক ভাবে মেহনত করতেছি। তাহলে এই চিন্তা, এই চরিত্র, এই মানসিকতা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমি আপনি পরিপূর্ণ মুসলমান হইতে, কথা বলেন, হইতে পারি নাই। তাহলে আমাকে আপনাকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমার আপনার জিহ্বা এবং হাতকে কন্ট্রোল করা লাগবে। এরে নবীর উম্মতের দল, খেয়াল করেন, আল্লাহর নবী আরেক বর্ণনার মধ্যে বলেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে দুইটি বস্তুর জামানত আমাকে দিবে, দুই বস্তুর জামানত আমাকে দেওয়ার কারণে ওই মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি হয়ে যাব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, সহিহুল বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর বক্তব্য হলো, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। এরে নবীর উম্মতের দল, আমার মা বোনেরা খেয়াল করবেন, একটু গভীর মনোযোগের শুনবেন, রাত লম্বা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো মান ইয়াজমানলি মা বাইনা লাহইহি, মা বাইনা লাহইহি, দুই হুটের মাঝখানে যে বস্তুটা রয়েছে, অর্থাৎ এই জিহ্বার জামানত আমাকে দিবে, ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। দুই নম্বরে দুনিয়ার জমিনে যেই মানুষগুলো নিজেদের দুই উরু প্রাণের মাঝখানের যে বস্তুটা রয়েছে, অর্থাৎ লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি দিবে, দুনিয়ার জমিনে আমি আপনি এই দুইটি বস্তুর জামানত যদি দিতে পারি, তাহলে আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হবেন আমার আপনার নবী। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে নবীর উম্মতের দল, খেয়াল করেন, এইবার দুনিয়ার জমিনে আমি আপনি যদি চিন্তা করে দেখি, আমার আপনার জুবান দ্বারা আমার আপনার লজ্জা স্থানকে পৃথিবীর জমিনে অন্যায় কর্মে ব্যবহার করেছি, হারাম কামের মধ্যে ব্যবহার করেছি, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে
হারাম কামে লিপ্ত হয়ে গেছে, অন্যায় কর্মে নিজের লজ্জা স্থান ব্যবহার করেছে, হারাম কামে লিপ্ত হয়েছে, জুবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছে, এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা খোলা হলো, একটা পথ খুলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো অন্যায় কর্ম করার পর, গুনাহের কর্মে লিপ্ত হওয়ার পর আমি রব্বুল আলামিন আমার দরবারে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ক্ষমা করে দেব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর নবীর আশিকের দল, খেয়াল করেন। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন হয়ে গেল, ও হুজুর বলেন বলেন বলেন, দুনিয়ার জমিনে গুনাহ করার পর আমরা যদি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, এর প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? এর নবীর আশিকের দল, খেয়াল করেন। ঘাবড়াবার কোনো কারণ নাই, আমি আবুল হাসিম রহমানী আপনাদেরকে প্রমাণ দিয়ে যাব। এবার আপনি যান, কোরআনুল কারীম জারি করেন, কোরআনুল কারীম খুলুন, বের হয়ে যাবে কোরআনুল কারীমের 19 নম্বর পারা, 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা ফুরকান 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ নবীর আশিকের দল, খেয়াল করেন, মা বোনেরা আমার খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যায় কর্ম করেছে, গুনাহের কর্মে লিপ্ত হয়েছে, গুনাহের কর্ম করার পর, অন্যায় কর্ম করার পর দুনিয়ার জমিনে যখন অনুতপ্ত হয়েছে, আমি দুনিয়ার জমিনে গুনাহ করেছি, এখন আল্লাহ তাআলার দরবারে ফিরে আসতে চাই, আল্লাহকে মেনে মেনে বাকি জিন্দেগি কাটাইতে চাই, এই তওবা, এই ইরাদা, এই নিয়ত যাদের মধ্যে পাওয়া যাবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। রব্বুল আলামিন বলেন, এই ইরাদা পাওয়ার পর যাদের মনের মধ্যে তওবার ইরাদা হয়ে গেছে, যাদের নিয়তের মধ্যে তওবার ইরাদা রয়েছে, এই ইরাদা থাকার পর রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। তওবার ইরাদা থাকার পর দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে। একজন বিধর্মী মানুষ, কোন হিন্দু, কোন খ্রিস্টান যদি শুধু শুধু তওবা করে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, সেই ব্যক্তির ব্যাপারে এই ঘোষণা নয়। এর নবীর আশিকের দল, খেয়াল করেন, আমাকে আপনাকে ক্ষমা পাওয়ার জন্য 1 নম্বরে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। তওবা করার পর আমাকে আপনাকে ঈমানদার হওয়া লাগবে। তওবা করার পর ঈমানদার, ঈমান ইখতিয়ার করার পর আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আমলে সালেহা করা লাগবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো তওবা করলো, ঈমান আনয়ন করলো, আমি আল্লাহকে এক বলে মেনে নিল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী হিসাবে মেনে নিয়েছে, তওবা করার পর আমার প্রতি ঈমান আনয়ন করার কারণে আমলে সালেহা দুনিয়ার জমিনে যারাই করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুনিয়ার জমিনে তওবা করার পর, ঈমান আনয়ন করার পর যারা আমল সালেহা করবে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই মানুষগুলোর জিন্দেগীর যাবতীয় গুনাহ খাতাগুলির ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। এর নবীর আশিকের দল, খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ শুধু ক্ষমা করবেন এমনটা বলেন নাই। যদি বলেন হুজুর বলেন বলেন বলেন, আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে জানায় দেন। রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এর নবীর আশিকের দল, খেয়াল করেন, আল্লাহ তাআলা
তাআলা বলেন, আমি আল্লাহ ওই বান্দাদের জিন্দেগির যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদের গুনাহগুলোর বদলায় পরিপূর্ণ নেকি দান করে দেব। একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে নবীর আশিকের দল খেয়াল করেন। এবার আমার আপনার মনের মধ্যে প্রশ্ন হয়ে গেল, ও হুজুর বলেন বলেন বলেন, আমরা তওবা করব তো করব, কোন সময় তওবা করব জানায় দেন। এরে নবীর আশিকের দল, তওবা আমরা কোন সময় করব এই বিষয় আমাদের জানা থাকা লাগবে। কারণ দুনিয়ার জমিনে ওই যে ফেরাউন দুনিয়ার জমিনে যেই মানুষ নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব বলে দাবি করেছিলেন, এই ফেরাউন দুনিয়ার জমিনে তওবা করেছিলেন, কিন্তু তার তওবা গ্রহণ করা হয় নাই। এবার দুনিয়ার জমিনে আমি আর আপনি তওবা করব, তওবা যদি গ্রহণ করা না হয় তাহলে লাভ কি হবে, ফায়দা কি হবে? এরে নবীর উম্মতের দল খেয়াল করেন, ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই, ডর হয়ে যাওয়ার কোনো কারণ নাই। আমি আবুল হাসিম রহমানী আপনাদেরকে বলে যাই, তওবা করার একটা নির্ধারিত সময় রয়েছে। আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, আপনি যখন কোরআনুল কারীমের 4 নম্বর পারা স্টাডি করলেন, সূরা আন-নিসার মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ 3 সময় তওবা কবুল করি না। এই 3 সময় ছাড়া যারাই তওবা করবে আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করে নেব। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন হলো, হুজুর বলেন বলেন ওই 3 সময় আমাদেরকে জানিয়ে দেন। এর নবীর আশিকের দল, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য তিনি নিজেই ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। দুনিয়ার জমিনে যে সময় মানুষের মৃত্যু হাজির হয়ে যাবে, মালাকুল মউত হাজির হয়ে গেছে, ওই সময় দুনিয়ার জমিনে যেই মানুষগুলো তওবা করবে তাদের তওবা কবুল করা হবে না। এবার যদি বলেন, হুজুর প্রমাণ লাগবে, প্রমাণ, আপনি যান কোরআনুল কারীম স্টাডি করেন, কোরআনুল কারীমের 19 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। এরে নবীর আশিকের দল খেয়াল করেন, ওই যে ফিরাউন যখন আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে শত্রুতার কারণে ধাওয়া করলেন, এক পর্যায়ে আল্লাহর নবী মূসা সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সম্মুখে পথ বন্ধ হয়ে গেছে। ওই সময় মূসা আলাইহিস সালাম তিনার সাথী সঙ্গীরা বলতেছেন, হে আল্লাহর নবী মূসা, এতদিন আমরা দুনিয়ার জমিনে ফিরাউনের সঙ্গে ছিলাম, আমাদের কোনো ডর ভয় ছিল না। আজকে আপনার দলে যুক্ত হওয়ার কারণে আমি আপনি ধরা পেয়ে গেলাম। আল্লাহর নবী মূসা বলেন, কাল্লা ইন্না সাইয়া রাব্বি সায়াহদিন। এরা আমার সাথী সঙ্গীরা, ডরায় যায় না, ভয় খায় না, আমার আল্লাহ অতি শীঘ্রই আমাকে রাস্তা বের করে দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ওই সময় ফিরাউন তওবা করেছিলেন, কিন্তু তার তওবা কবুল করা হয় নাই। ফিরাউন তখন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই যে ফিরাউন মূসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হয়ে যায়, ওই ফিরাউন তখন সমুদ্রের মাঝখানে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে হাবুডুবু খাইতে থাকে। আজরাইল যখন ফিরাউনের নিকটে হাজির হয়ে যায়, ওই সময় ফিরাউন তওবা করলো, আল্লাহ আপনি এক, একক, অদ্বিতীয়, আপনি ছাড়া ইবাদতের কোনো লায়ক কেউ নাই, যোগ্য কেউ নাই, আমি ফিরাউন আপনার প্রতি ঈমান আনয়ন করলাম। ওই সময় আল্লাহ তাআলা বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা
قبل وكنت من المفسدين এরে ফেরাউন দুনিয়ার জমিনে তোমাকে যখন সময় দেওয়া হয়েছিল ওই সময় তুমি আমার নবী মূসাকে তুমি কষ্ট দিয়েছো তিনার সঙ্গে তুমি শত্রুতা করেছো আজকে যখন তোমার মৃত্যু হয়ে যাবে তোমার শ্বাস বের হয়ে যাবে ওই সময় তওবা করতেছো তোমার তওবা কবুল করা হবে না তাহলে দুনিয়ার জমিনে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি তওবা করে তার তওবা গ্রহণ করা হবে না এই জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে যদি জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে নাজাত পাইতে চাই তাহলে আজকের এই ময়দানে এখনই আমাদেরকে তওবা করা লাগবে এরে নবীর দল যদি হাসরের ময়দানে সফলতার পথ পেতে চাই জান্নাত কামাই করতে চাই তাহলে আজকের এই জমিনে আমাকে আপনাকে বিশুদ্ধ হওয়া লাগবে আল্লাহকে এক বলে স্বীকার করা লাগবে রাসূলকে সর্বশেষ নবী হিসাবে মেনে নেওয়া লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাকে আপনাকে জিন্দেগি গড়াইতে লাগবে যদি করতে পারি তাহলে কিয়ামতে আমাকে আপনাকে নাজাতের পথ দেওয়া হবে আর যদি না করা হয় তাহলে ওই যে বিধর্মীদের কালচার অবলম্বন করার কারণে আগামীকালকে যারা 31st নাইট উদযাপন করবে তাদের হাসর হবে ওই যে আবু জাহেল উতবা সাইবা তাদের সঙ্গে এই জন্য যারা পৃথিবীতে আজকের জমিনে এই এলাকার মধ্যে যারা দায়িত্বে আছেন যারা মুরব্বী যারা বাবা হয়েছেন যারা বড় ভাই হয়েছেন তাদের নিকটে রিকোয়েস্ট যে আপনাদের সন্তান আপনাদের ভাই বন্ধু সবাইকে এই ইহুদি খ্রিস্টান তাদের কালচার থেকে দূরত্ব অবলম্বন করান অন্যথায় আপনার সন্তান আপনার ভাই আপনার ছেলে আপনার মেয়ের কারণে আপনাকেও কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে কারণ যেই সন্তান যেই ভাই যেই বন্ধু আজকে ইসলাম থেকে দূরে থেকে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে ওই ভাই ওই বন্ধু কিয়ামতের দিন আপনি আব্বা হওয়ার কারণে বড় ভাই হওয়ার কারণে সমাজের নেতা মুরব্বী হওয়ার কারণে আমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে এই জন্য আমরা একটু পৃথিবীতে চিন্তিত হই তওবা করার ইরাদা করে দেই আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয় সকলে বলি আমিন আওয়াজ করে বলি আমিন আমি বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু